রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলবেন তো আপনাদেরকে আমি বলেছি যে এক শব্দে আমি বলেছি যে রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি কথা বলবেন। আর আমরা পিছনের যে ব্যর্থতাগুলো সেগুলো অবশ্যই আমরা দেখব, কিন্তু আমরা চাইবো যে সামনে যেন আমরা এক্ষেত্রে কিছু সাফল্য অর্জন করতে পারি। রোহিঙ্গা প্রসঙ্গে আমরা একটা ইভেন্ট স্পন্সর করছি, আমরা নিজেরা অ্যারেঞ্জ করছি। সেখানে আমরা আশা করছি যে বেশ সংশ্লিষ্ট সবাই বেশ একটা ভালো উল্লেখযোগ্য সংখ্যক তাদের উপস্থিতি থাকবে, এবং আমরা চেষ্টা করব যে সমস্যাগুলো, বিশেষ করে আমরা জানি যে এখন পরিস্থিতি আরও অনেক বেশি জটিল হচ্ছে, যেহেতু রাখাইন রাজ্যে একটা সিভিল ওয়ার পরিবেশ চলে আসছে। কাজে তার প্রেক্ষিতে আমাদের নীতিমালা কী হবে সেটা তো আমরা অভ্যন্তরীণভাবে ঠিক করব, কিন্তু আমরা চাইবো সেখানে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদের যে ভূমিকা সেটা আমরা তুলে ধরবো, এবং আমরা চাইবো যে তারা যেন শক্তভাবে সেই ভূমিকায় অবতীর্ণ হয়। এই সমস্যার যাতে সমাধান হয়। আমরা 8 বছর প্রায় ধরে তাদেরকে লালন পালন করছি, এবং প্রতি বছরই কিন্তু প্রয়োজনের চেয়ে কম সহায়তা এসেছে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে, অর্থাৎ আমাদের নিজেদের অর্থ ব্যয় করতে হয়েছে প্রতিবারই, এবং সেটা আমরা করে যাচ্ছি। এখন আমরা চাইবো যে আমরা অবশ্যই তাদের প্রতি সমব্যথী, আমরা তাদের কষ্ট লাঘবের চেষ্টা করেছি, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এই সমস্যার সমাধানের জন্য, এবং যারা এর অন্তরায় হবে এই সমস্যার সমাধানে তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করতে হবে, এটা আমরা স্পষ্টভাবে তাদেরকে উল্লেখ করি। রোহিঙ্গা প্রসঙ্গে অবশ্যই পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হয়েছে, কিন্তু আমি খারাপের দিকে গেছে বলে যেটা বললেন আপনি যে আরও আগের চেয়ে খারাপ হয়েছে, হয়তো হয়েছে, কিন্তু ভালোই বা কী হয়েছিল গত 8 বছরে? আমাদের তো সমস্যাটার সমাধান হচ্ছে আমাদের কাছে তাদেরকে ফেরত যেতে হবে, সেক্ষেত্রে তো সামান্যতম কোনো অগ্রগতি হয়নি। কাজেই এখন যদি ওখানে একটা পরিবর্তন চলছে ওখানেও, সেটা আপাত দৃষ্টিতে খারাপ মনে হচ্ছে, কিন্তু সেটা যে আমরা এর মাধ্যমেই কিছু অর্জন করতে পারবো না এটা কিন্তু নিশ্চিত নয়। এটা আমাদের অভ্যন্তরীণ যে বিষয়টা আছে, যে আমাদের নীতি নির্ধারণ করা এবং স্ট্র্যাটেজি নির্ধারণ, সে ব্যাপারে আমরা আলাপ আলোচনা করছি। সেটা এখনও আসলে আপনাদেরকে বলার মতো পরিবেশে যায়নি। যখন হবে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে আমরা এইভাবে চিন্তা করছি। সেটা এখনও সেই পর্যায়ে যায়নি। আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে আসলে আমাদের স্ট্র্যাটেজির চেয়ে বরং তাদের যে চাপ প্রয়োগ করতে হবে, তাদের যে এখানে আরও অর্থ প্রদান করতে হবে তাদের আপকিপের জন্য, এই জিনিসগুলোর উপরে আমরা বেশি গুরুত্ব দেবো, এবং তাদেরকে আমরা ব্যর্থহীনভাবে একটা কথা বলবো যে অন্য কোনো সমাধানের চিন্তা যেন কারো মাথায় না আসে। অনেকে মানে অন্য ধরনের কোনো সমাধানের কথা উল্লেখ করেন। এটার একমাত্র সমাধান হচ্ছে তাদের নিজ দেশে ফেরত যাওয়া, এবং তারাও ফেরত যেতে চায়, আমরাও চাই যে তারা ফেরত যায়। সেই পরিবেশ সৃষ্টি করতে হবে।